আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আমি সার্ভেয়ার কুদ্দুস মণ্ডল আপনাদের সামনে আজকে একটি জমির মাপ নিয়ে আসছি। জমিটা হলো খুবই সরল সহজ, যেটা একটি আয়তক্ষেত্র ছিল। আয়তক্ষেত্রের মাঝখান দিয়ে একটি রাস্তা যাওয়াতে সেটা ট্রাফিক জ্যামে রূপান্তরিত হয়েছে। এখন খেয়াল করুন, দেখেন এখানে 40 ফিট 3 ইঞ্চি, নিচেও 40 ফিট 3 ইঞ্চি এই জমিটা পাশ ছিল, আর লম্বা ছিল 101 ফিট। এই 101 ফিট লম্বা ছিল, 40 ফিট 3 ইঞ্চি প্রশস্ত বা পাশ ছিল। এই জমিটার মাঝখান দিয়ে কোনাকুনি একটি রাস্তা চলে গেছে। এই রাস্তা চলে যাওয়ার পরে এই জমিটার আকৃতি ব্যতিক্রম হয়েছে, নিচের জমির আকৃতিটাও ব্যতিক্রম হয়েছে। সকলের বোঝার সুবিধার্থে আমি সমান অংশ তৈরি করেছি। এখানে দেখতেছেন 30 ফিট 6 ইঞ্চি, আর এই মাথায় 60 ফিট 6 ইঞ্চি। অনুরূপভাবে রাস্তা যে চলে গেছে, দুইটি পলট সমান সমান, দুইটি পলট করার পরে যে রাস্তাটা গেছে, এখানে দেখতেন 60 ফিট 6 ইঞ্চি, আর এখানে 30 ফিট 6 ইঞ্চি। এটা আমি কয়েকটি পদ্ধতিতে মাপতে পারি। যদি আমি চাই উপরের জমিটা আলাদা মেপে নেব, নিচের জমিটাও আলাদা মেপে নেব, এবং রাস্তাটাও আলাদা মেপে নেব, অথবা রাস্তা সহ পুরা জমিটাও আমি মাপতে পারি। তো কীভাবে মাপবো, আমি প্রত্যেকটাই মাপ আপনাদের সামনে তুলে ধরছি। দেখেন কিভাবে মাপা হচ্ছে। এখানে 40 ফিট 3 ইঞ্চি, এখানে অ্যাঙ্গেল হওয়াতে 42 ফিট 9 ইঞ্চি। এখন আমি এই 42 ফিট 9 ইঞ্চি হোক, বা 43 ফিট 9 ইঞ্চি হোক, বা 45 ফিট হোক, বা আরও বেশি হোক বা কম হোক, আমি এই মাপটা কখনোই গ্রহণ করব না। তাহলে যদি আমি এটা গ্রহণ না করি, সেটাকে আমি কিভাবে জমির পরিমাপটা বের করব? এই জমিটা আমাকে নিতে হবে এর উচ্চতা। মনে করেন 30 ফিট 6 ইঞ্চি, এখানে 30 ফিট 6 ইঞ্চি আছে, আর বাকিটা এখানে আছে 60 ফিটের 6 ইঞ্চি। 30 ফিট 6 ইঞ্চি, এখানেও 30 ফিট 6 ইঞ্চি আছে, আর এখানেও 30 ফিট 6 ইঞ্চি 3 ইঞ্চি আছে। 30 ফিট 3 ইঞ্চি আছে, বা 6 ইঞ্চি আছে, এখানে 30 ফিট আছে। এরকম জমিটা। এখন আমাকে এই যে কোণা দেখতেছেন 42 ফিট 9 ইঞ্চি, আমি এই 42 ফিট 9 ইঞ্চিকে কখনোই গ্রহণ করব না। কেন গ্রহণ করব না? আমাকে এখানে নিতে হবে দুটি বাহুর গড়। এই দেখেন 40 ফিট 40.25, 3 ইঞ্চি সমান হলো 25, তো 40.25, অর্থাৎ 40.25 গুণন একটি বাহু আছে 30.5, এই বাহুটা 30.5, এই বাহুটা বরাবর হলো 60.5, দুটি যোগ করা পরে গড় হলো 45.5। 40.25 গুণন 45.5, এই দুটি গড়। তার মানে কি, আমি এই হলো উচ্চতা। যেখানে 40 ফিট 3 ইঞ্চি, আমি যে কোনো জায়গায় সমভাবে যদি এটা রেখা টানি, আমার এই 40 ফিট 3 ইঞ্চি হবে। তো 40 ফিট 3 ইঞ্চি অর্থাৎ 40.25 গুণন 30.5 যোগ 60.5, এই হলো 60.5, আর হইল 30.5। দুটি গড় করলে হয় 45.5। তাহলে 40.25 গুণন 45.5, এটা গুণন করার পরে আমার হলো 1831 বর্গ ফিট। এখানেও সেম 1831 বর্গ ফিট। এখন 1831 বর্গ ফিট এবং 1831 বর্গ ফিট যদি একত্র করি 3662 ফিট হবে। এই 3662 বর্গ ফিটকে যদি আমি শতাংশ হিসাবে রূপান্তর করতে চাই, আমাকে শতাংশ দিয়ে ভাগ করতে হবে। 1% সমান 435.6 বর্গ ফিট। তখন আমি এই 435.6 বর্গ ফিটকে যদি আমি ভাগ করি, তাহলে আমার দাঁড়াবে কত? 8.40, অর্থাৎ 8.40, এখানে 4.20,
এখানে 4.20, এই 8.40, এই 8.40 হলো শতাংশ। এই শতাংশকে যদি সরাসরি কাঠা বানাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে, 1.65 দিয়ে ভাগ দিতে হবে। 1.65 দিয়ে ভাগ দিলে 5 কাঠার একটু উপরে, আমি এখানে 5 কাঠা লিখে নিয়েছি। এবার আসেন রাস্তা। এই রাস্তাটা কিন্তু 42 ফিট 9 ইঞ্চি যদি আমি ধরি, 42 ফিট 9 ইঞ্চি ধরি, আর যদি এই 5টা 10 ফিট ধরি তাহলে এখানে আমার রং হবে, আমার এটা হবে না। এখানে আমার এই রাস্তাটার উচ্চতা ধরতে হবে, উচ্চতা হলো 10 ফিট। আর এখানে এইভাবে আমার একটা মাপ নিতে হবে, এইভাবে একটা মাপ নিতে হবে। এই মাপটা নিশ্চয়ই 40 ফিট 3 ইঞ্চি হবে। এই 40 ফিট 3 গুণন 10 ফিট সমান 402 বর্গ ফিট। 402 বর্গ ফিটকে যদি শতাংশ দিয়ে ভাগ দেই, এখানে 0.92 শতাংশ, তার মানে রাস্তার মধ্যে 1 শতাংশর কম আছে। যেহেতু 92, এখানে 8 শতাংশ কম আছে। এবার আসেন, যদি টোটালটা রাস্তা সহ আমি এক অঙ্কে প্রকাশ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে। এখানে এক অঙ্কে প্রকাশ করতে চাইলে 101 ফিট, যেহেতু 30 ফিট 6 ইঞ্চি, 10 ফিট 60 ফিট 6 ইঞ্চি সমান সমান 101 ফিট। এই 101 ফিটকে 40.25, 40.25, 40.25, যেখানে আমি 5 মাপবো 40.25, অর্থাৎ 40 ফিট 3 ইঞ্চি হবে। এখন আমি 101 গুণন 40.25 সমান সমান 4065 বর্গ ফিট। এই 4065 বর্গ ফিটকে শতাংশ দ্বারা ভাগ দিব। শতাংশ মানে 435.6 বর্গ ফিট সমান 1 শতাংশ। যখন শতাংশ দিয়ে ভাগ দিব 9.33 শতাংশ, সোয়া 9 শতাংশের বেশি। এরপরে যদি কাঠা বানাইতে চাই 1.65 দিয়ে আমাকে ভাগ দিতে হবে। যদি 1.65 দিয়ে ভাগ দেই আমার এখানে কাঠায় রূপান্তরিত হবে। এখন 1.65 দিয়ে ভাগ দেওয়ার পরে 5.65 কাঠা হয়েছে, অর্থাৎ 5.5 কাঠার উপরে এখানে জমি আছে। এটা আমি অনেক নিয়মে করতে পারি। এটাকে একটা প্লট বানাইতে পারি, এই ডট ডট এখানে একটি প্লট বানাইতে পারি, এই রাস্তাটার এখানে একটা প্লট বানাইতে পারি, এখানে একটা রাস্তার প্লট বানাইতে পারি, এখানে ডট ডট এখানে একটা প্লট বানাইতে পারি, এখানেও একটা প্লট বানাইতে পারি। এরকম অনেকগুলা প্লট যদি করে আমি এই জমিটা পরিমাপ করি, আমার সেম এই একই 5.65 কাঠা অথবা 9.33 শতাংশ হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার এই ভিডিওটা দ্বারা যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি শেয়ার করবেন, শেয়ার দিবেন এবং কমেন্টসে লিখবেন আমার ভুল ত্রুটি আছে কিনা বা কোথাও আপনি ভুল ত্রুটি ধরতে পারতেছেন কিনা আমাকে জানালে আমি উপকৃত হব। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।